হ্যালো ফ্রেন্ডস, আমি সুজাতা ঘোষ। ফাইন্ড আউট মোর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা 19 মেন কারেন্ট অ্যাফেয়ার্স করে নেব। চলে আসছি আমাদের প্রথম প্রশ্নে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য মডিফিকেশন অফ দ্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট অফ দ্য মাল্টিপারপাস প্রজেক্ট অ্যাট জম্মু অ্যান্ড কাশ্মীর অন দ্য রিভার উজ। দ্য রিভার উজ ইজ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? বলা হচ্ছে জম্মু কাশ্মীরে একটা রিভার উজের উপর একটা মাল্টিপারপাস প্রজেক্ট করা হচ্ছে, যে সেই রিভার উজটা কোন নদীর ট্রিবিউটারি? আমার সঠিক উত্তর হবে রবি। আরেকটা জিনিস যেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই প্রজেক্টের জন্য কত টাকা টোটাল অ্যালোকেট করা হয়েছে। সেটা হচ্ছে 9,167 করোড়, 9,167 করোড়। আর যদি জিজ্ঞাসা করা হয় যে মিনিস্ট্রি অফ জলশক্তিকে, তাহলে সেটা হবে গজেন্দ্র সিং শেখাওয়াত। গজেন্দ্র সিং শেখাওয়াত। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মান্ডিজ দ্যাট ওয়াজ ইন্টিগ্রেটেড উইথ দ্য ইনাম প্ল্যাটফর্ম অফ ইলেকট্রনিক এগ্রিকালচার ট্রেডিং পোর্টাল? বলা হচ্ছে যে ইনাম প্ল্যাটফর্মের জন্য কতগুলো টোটাল নাম্বার অফ ম্যান্ডিজ ইন্টিগ্রেটেড করা হয়েছে ইনাম প্ল্যাটফর্মে। ইনাম হচ্ছে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, যার মাধ্যমে ফার্মার ট্রেডাররা এই ইলেকট্রনিক মাধ্যমে বাই বা সেল করতে পারবে। এখানে কতগুলো ম্যান্ডিস করা হয়েছে, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে 1000। আমাদের সঠিক উত্তর হচ্ছে 1000 ম্যান্ডিস। আর কতগুলো স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে এটা করা হচ্ছে, সেটা হচ্ছে 18 স্টেটস অ্যান্ড 3 ইউনিয়ন টেরিটরিসে। চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ সেট এ রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশন টার্গেট অফ ড্যাশ বাই 2022। ইন্ডিয়ান গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশন টার্গেট 2022-এর মধ্যে কতটা পরিমাণ করে রেখেছে? সেটা হচ্ছে 175 গিগাওয়াট। 175 gigawatt by 2022. To which Indian state NABARD has sanctioned rupees 15,000 crore to 1,500 crore to ensure continuous credit flow to farmers through state cooperative bank? ইন্ডিয়ান স্টেট নাবার্ড, কোন ইন্ডিয়ান স্টেটে নাবার্ড 1500 কোটি টাকা দিয়েছে? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে পাঞ্জাব। সঠিক উত্তর হবে আমাদের পাঞ্জাব। তো পাঞ্জাবের আরেকটা জিনিস জেনে রাখা দরকার, পাঞ্জাবের সিএমকে। পাঞ্জাবের সিএম হচ্ছে অমরিন্দর সিং, আর গভর্নর হচ্ছে পাঞ্জাবের গভর্নর হচ্ছে ভিপি সিং বদনোর। Name the person who heads the 5-member high-powered committee formed by Andhra Pradesh government to investigate leakage of styrene gas from the LG Polymers India Limited in Visakhapatnam. বিশাখাপট্টনামে যে গ্যাস লিকেজটা হয়েছে আমরা সবাই জানি, সেটা জন্য একটা 5-মেম্বার প্যানেল তৈরি করা হয়েছে। সেটা হেড কে? সেটার হেড হচ্ছে নীরব কুমার প্রসাদ। নীরব কুমার প্রসাদ। অন্ধ্রপ্রদেশের সিএমকে ওয়াই.এস জগনমোহন রেড্ডি, আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। The 103rd landing craft utility Mk4 class vessel named INL-CU L57 was commissioned into the Indian Navy at Port Blair recently. Name the company which built INL-CU L57. এই তৈরি করেছে কে? কোন কোম্পানিটার নাম কি যেটা INL-CU L57? সেটা হচ্ছে গার্ডেন রিচ সি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড। তো গার্ডেন রিচ সি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এটা কোথায়? এটা হচ্ছে কলকাতা। এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড 20,000 crore ফর ডেভেলপমেন্ট অফ মেরিন অ্যান্ড ইনল্যান্ড ফিশারিজ আন্ডার হুইচ স্কিম? সেন্ট্রাল গভর্নমেন্ট 20,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে, সেটা হচ্ছে মেরিন অ্যান্ড ইনল্যান্ড ফিশারিজদের জন্য। সেই স্কিমটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। What is the cost of defense testing infrastructure scheme which was approved by Defense Minister Rajnath Singh to create testing infrastructure for the defense sector recently? কত কোটি টাকা ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচারের জন্য রাজনাথ সিং অ্যাপ্রুভ করেছেন? সেটা হবে আমাদের সঠিক উত্তর 400 crore.
The Rajesh Kumar Shivar is reappointed as the chairman of Jammu and Kashmir Bank for 3 years. Name the person who has been appointed as MD of Jammu and Kashmir Bank. Jammu and Kashmir Bank এর MD কে কাকে নিয়োগ করা হয়েছে, কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে জুবের ইকবাল। On which day the World Telecommunication Information Society Day is observed globally every year? কোন দিন টেলিকমিউনিকেশন ডে সেলিব্রেট করা হয়? সেটা সঠিক উত্তর হবে 17 মে। আর আমাদের যেটা থিম এই ইয়ারে আছে, কানেক্ট 2030 ICTS ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। নেম দ্য ইরানস অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ গভর্নর হু পাসেস অ্যাওয়ে রিসেন্টলি। ইরানের যে অর্গানাইজেশন আছে পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক, তার গভর্নর কে ছিলেন যিনি মারা গেছেন? সেটা সঠিক উত্তর হবে হোসেইন কাজেমপুর আর্দেবিলি। Which day the International Museum Day is celebrated every year to raise awareness about the importance of museum, which are an important means of cultural exchange, enrichment of cultures and development of mutual understanding? এটা সঠিক উত্তর হবে 18th of May. National Restaurants Association of India has partnered with which of the following fintech startup to build its own tech platform and enable them with online payments for digital ordering, bill settlements and contactless dining? এটা সঠিক উত্তর হবে DotPe। পরের কোশ্চেনে চলে এসেছে, হুইচ কোম্পানি হ্যাজ অ্যাকুয়ার্ড দ্য রিমেনিং 25% স্টেক ইন কেনিয়া বেসড ক্যানন কেমিক্যালস? এটা সঠিক উত্তর হবে গোদরেজ ইস্ট আফ্রিকা হোল্ডিংস। এর কেনিয়া বেসড যে ক্যানন কেমিক্যালস আছে এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি। আর গোদরেজ ইস্ট আফ্রিকা হোল্ডিংস এর হচ্ছে হেডকোয়ার্টার মুম্বাই। CSR partnered with Intel India and which IIIT to develop a faster and cost-efficient COVID-19 diagnostic solution to understand epidemiology? এটা সঠিক উত্তর হবে IIT হায়দ্রাবাদ। Name the person who authored the book titled Wuhan Diary Dispatches from a Quarantined City? সেই পার্সনটার নাম করে যিনি এই বইটা লিখেছে উহান ডায়েরি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন্ড সিটি। সঠিক উত্তর হবে ফ্যাং। এই উহানে যে করোনা প্যান্ডামিক সিচুয়েশনটা এসেছিল সেটা সম্বন্ধে এই বইটা লেখা হয়েছে এবং এই বইটা ইবুক হিসাবে ছাড়ানো হয়েছে। আর এটা পাবলিশ করেছে হাইপার কলিন্স। এটা পাবলিশ করেছেন হাইপার কলিন্স। Which of the following day was observed annually on May 16 in India suggested by the Union Health Ministry? এটা সঠিক উত্তর হবে ন্যাশনাল ডেঙ্গু ডে। ন্যাশনাল ডেঙ্গু ডে was observed annually on May 16 in India. The Union HRD Minister has launched 7 titles on psychosocial impact of pandemic and lockdown, how to cope with under corona studies, published by National Book Trust. Who is the present HRD Minister? আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টারের প্রেজেন্ট মিনিস্টার কে? সেটা রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। The scientists of which institute has developed the silk fibrin formulated using biocompatible additives and an injectable SF hydrogel to ease the insulin delivery for diabetic patients? কোন ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা ডেভেলপ করেছেন সিল্ক ফিব্রন? এটা হবে সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ। এখানে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে জওহরলাল নেহরু সেন্টারে ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চের হেডকোয়ার্টার কোথায়? Which IIT along with CSR Indian Institute of Chemical Biology has teamed up to find a solution to understand Parkinson's disease? পার্কিনসন্স ডিজিজের সলিউশন খুঁজে পাওয়ার জন্য কোন আইআইটির সাথে CSR IICV টিম আপ করেছেন? সেটা সঠিক উত্তর হবে IIT ISM ধানবাদ। চলে আসছি আমরা স্ট্যাটিক জিকেতে। দ্য ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটেড ইন হুইচ রিভার? ব্রহ্মপুত্র নদীটা কোন কান্ট্রি থেকে অরিজিনেট করেছে? সেটা আমার সঠিক উত্তর হবে তিবেত। The Bhadla Solar Park is located in which state?
সঠিক উত্তর হবে রাজস্থান। পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। হু ইজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো? ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে। আর এটার ডিরেক্টর জেনারেল কে হবে? অ্যান্ড্রু অ্যাজোলে। হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশের প্রেজেন্ট গভর্নরকে? বিশ্বভূষণ হরিচন্দন। আজকে এখানেই শেষ করছি, এরপরে নেক্সট ক্লাসে আমাদের সাথে দেখা হবে। এবং যারা এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।